আর আল্লাহ ডেলি 5 বার ডাকে নিজের ঘরে, একবারও বিরক্ত হয় না। শ্বশুর তো ডাইকা আনে না, নিজে গেলেই বিরক্ত হয়। ডাকা ছাড়া নিজে গেলেই বিরক্ত হয়। আল্লাহ তো ডাইকা ডাইকা ডেলি 5 বার আনে, একবারও বিরক্ত হয় না। বরং উল্টা কি বলে জানেন? 5 বার না, যদি ডেলি 500 বারও আসিস, প্রত্যেকবার ওয়াজাবা আলাল মাজুর আইয়ুকরিমা সায়ের, প্রত্যেকবার তোর গলায় আমি সম্মানের মালা পরায় দিব। তুই আমার মেহমান, তুই আমার সম্মানের মালার উপযোগী, তুই আমার মেহমান। তুই আরো শুনবেন 2-4টা। আল্লাহর রসুল বলে, যাকে আল্লাহ বলে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা ওকে সার্টিফিকেট দাও ও ইমানদার মোমেন। যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, যাকে সকাল সন্ধ্যায় মসজিদে আসতে অভ্যস্ত দেখো, এশার ফজরে, ওকে বলা দাও কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ ওকে দিয়া দাও। ওর চেয়ে বেশি আলো কারো হবে না, ওর চেয়ে বেশি আলো কারো কাছে হবে না, ওর কাছে সবচেয়ে বেশি আলো হবে। যেই মা বোনরা এশার ফজর ওয়াক্ত হইতে দেরি, জায়নামাজে দৌড়াইতে দেরি করে না, বসতে দেরি করে না, কিয়ামতের দিন ওই নারীর চেয়ে আলোকিত কেউ হবে না, ওই যুবকের চেয়ে আলোকিত কেউ হবে না। কুরআন বলে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিকে আলো আর আলো, আলো আর আলো, আলো আর আলো, এই লাইটের আলো। খোদার কসম, ওই আলোর বিন্দুও যদি আজকে দুনিয়ায় দেওয়া হয়, তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যেরকম বলে না, সূর্য উঠলে মোমবাতি আলো হারায় ফেলে, ওই বিন্দু আলোর সামনে সূর্যের আলো মোমবাতির আলোর চেয়েও ক্ষীণ। 5 বেলা তো ডাকে না, ডেলি একবার মাপ চায় না, টাকার পরে মসজিদে দৌড় দেয়। বলেন যুক্তি নিবেন? যুক্তি দিব, যুক্তি। গাজীপুরের ধনীরা গাজীপুরে থাকে না, উত্তরায় থাকে। কি কই থাকে? অথবা গুলশানে থাকে, অথচ অথবা বনানীতে থাকে। এমনি বাড়ছে নাকি? গুলশানের ফ্ল্যাটের দাম এমনি বাড়ছে। 30,000 টাকা স্কোয়ার ফিট। কত কত কত? হায় হায় হায়, এই গাজীপুরের বড় লোকরা বাড়াইছে, বাংলাদেশের বড় লোকরা বাড়াইছে। ওরা থাকে না, টাকাওয়ালা হইলেই নিজের এলাকায় থাকে না, মাঝে মাঝে আসে। আগে যেরকম বিদ্যুৎ যাইতো না, মাঝে মাঝে আসতো, ঠিক এরাও এলাকায় মাঝে মাঝে আসে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কি গরিব না? মনে হয় গরিব না? কি গরিব না? হ্যাঁ, নাহলে আপনাদের গলি গলি নিজের ঘর দিল কেন? যুক্তি দিয়া বুঝান। এইখানের ধনীরা তো উত্তরায় দৌড় দিল, এইখানের ধনীরা তো গুলশান চলে গেল, এইখানের ধনীরা তো বনানী চলে গেল, এইখানের ধনীরা তো বাড়িদারা চলে গেল, বসুন্ধরা চলে গেল, ধানমন্ডি চলে গেল, দুনিয়ার নামি দামি ঢাকা শহরের ফ্ল্যাটে চলে গেল। বুঝেন তো পজিশন? বোঝেন তো? পজিশন যেমনই হোক না কেন, কারো পজিশন বিলকুল উপরে, কারো পজিশন বিলকুল নিচে। এই শহরে গড়লেও নাইট গার্ড পাওয়া যায়, আবার এই শহরে গড়লেও সুইপারও পাওয়া যায়। এটা হলো দুনিয়ার পজিশন। দুনিয়ার অবস্থান যেরকমই হোক আর যেখানেই বাস করি, এটা কোনো বিষয় না। আসল চিন্তার বিষয় হলো
যে আমি যেখান থেকে আসছি ওইখানে অচিরেই চলে যাব। আমি যেখান থেকে আসছি, আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে অচিরে চলে যাব। কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, আমি কতটুকু প্রস্তুতি নিলাম।